জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন করেছে রাতের অন্ধকারে। যাত্রাবাড়িতে ময়লার স্তূপের ভিতরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাড়গুড় পাওয়া গেছে, অসংখ্য অগণিত। এরপরে সবচেয়ে বড় ডকুমেন্ট হলো আঞ্জুমানে মুফিদুল ইসলাম সারা বছরে যে পরিমাণ লাশ দাফন করে না, তার চাইতে 3 গুণ লাশ বেশি দাফন করেছে 2013 সালের মে মাসে, অর্থাৎ 900-এর অধিক লাশ তারা দাফন করেছে। সুতরাং বোঝা যায় যে এই হত্যাকাণ্ডের সাথে কতগুলো মানুষকে তারা হত্যা করেছে। স্পষ্ট প্রমাণিত হয় সেটা হলো র্যাব, বিজিবি এবং পুলিশের যৌথ বাহিনীর বন্দুকের নল থেকে 1,54,000 গুলি তারা এদেশের তৌহিদি জনতা নবীর আশিকদের উপরে বিদ্ধ করেছে। সুতরাং এই হত্যাকাণ্ড একটা বিভৎস, একটা নতুন কারবালার জন্ম দিয়েছে। ইতিহাসে এই রকম গণহত্যার নজির খুবই কম। হিটলারের গণহত্যার চাইতো বাংলাদেশের এই বর্বরতা, এই অত্যাচার আমাদের কাছে অত্যন্ত বেশি। পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চ রাতের অন্ধকারে যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ 2013 সালের 5 মে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে, টেলিভিশন চ্যানেল মিডিয়াগুলোকে এখান থেকে সরে যেতে বাধ্য করে যে গণহত্যা চালিয়েছে, সেটা পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যাকেও হার মানিয়েছে। আমরা জানি যে বেওয়ারিশ লাশ আঞ্জুমান মুফিদুল ইসলাম দাফন করে, তাদের একটা ঠিকানা থাকে, কোন থানা থেকে পেয়েছে সেটা থাকে। কিন্তু 2013 সালের মে মাসের যাদেরকে দাফন করা হয়েছে, শুধু লাশের নাম্বার আছে, তাদের কোনো ঠিকানা রাখা হয় নাই। এটা হলো একটা একেবারে সুপরিকল্পিত চক্রান্ত, যেন লাশের সঠিক কোনো পরিচয় নির্ণয় করা না যায়। এটা হলো সরকারের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থারা এই কাজ করেছেন। কারণ যে সমস্ত মাদ্রাসার ছাত্র আসেনি, তাদেরকে মাদ্রাসার একেবারে রেকর্ড বই পর্যন্ত তারা নিয়ে গেছেন। আমাদের কাছে যে ডকুমেন্টগুলো ছিল, সমস্ত ডকুমেন্ট, কম্পিউটার এবং যে সমস্ত জায়গায় আমরা রেকর্ড রেখেছিলাম, সমস্ত ডকুমেন্টগুলো তারা নিয়ে গেছে। সুতরাং এই যে সরকারের যে একটা মিথ্যা প্রপাগান্ডা এবং তাদের যে চক্রান্ত, এটা তো দেশের নাগরিক হিসেবে আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারিনি। হেফাজতের পক্ষ থেকে একটা তালিকা প্রণয়ন কমিটি, তদন্ত কমিটি করেছিলাম। আমাদের এই কমিটির সংবাদ মিডিয়ায় আসার পর তৎকালীন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের গোয়েন্দা বাহিনী আমাদের সবাইকে এমনভাবে হয়রানি করছে, আমরা কোথাও বসে দুইজন যে আলোচনা করবো সেই সুযোগ তারা আমাদেরকে দেয়নি। বছরের পর বছর আমাদের উপরে হয়রানির উপর রেখেছে। ক্ষমতা থাকাকালীন সময়ে বিগত 12 বছরে হেফাজতে ইসলাম এসব কর্মকাণ্ড নিয়ে কোনো তৎপরতা চালাতে পারেনি। এবং যারা শহীদ হয়েছেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই সমস্ত পরিবারগুলোকে তারা এমন ভয় ভীতি প্রদর্শন করেছেন, তাদের সন্তান, তাদের ভাই, তাদের আত্মীয় স্বজন যে শহীদ হয়েছে, এই কথাটা তারা সাহস করে বলতে পারছেন না। এখনও তারা সেই ভীতির মধ্যে রয়েছেন। আমরা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছি।